নমস্কার, আমি স্বাতী লগ্না। আর আমার পেছনে যে দেওয়ালটা দেখছেন, এটা আমার মনিবদের কীর্তি। তো এই দেওয়ালটা নিয়ে আমি এখন কিছু বলবো না, বা আপনাদেরও কিছু ভাবতে হবে না। আমি আজকে যে টপিকে কথা বলতে এলাম, সেই টপিকটা হচ্ছে আমাদের হেয়ার ফল এবং অ্যাকনির সাথে কিভাবে আমাদের ইন্টারনাল বডি জড়িয়ে আছে। আমাদের হেয়ার ফল বিভিন্ন রকমের কারণে হয়ে থাকে। হরমোনাল প্রবলেম, আমাদের কোনো ওষুধ চললে, বা আমাদের ওষুধ মানে কোনো ট্রিটমেন্ট চললে, বা আমরা কোনো কোনো স্ট্রেসে থাকলে, বা আমাদের অন্যান্য আয়রন ডেফিসিয়েন্সি, কোনো ভিটামিন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়া হলে, এরকম ধরনের বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার ফল হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের হেয়ার ফলের সঠিক কারণ না জানি, তাহলে কিন্তু খুব সমস্যা। সেক্ষেত্রে আমরা যখন শিবিনার কোনো প্রোডাক্ট আপনার যারা সাজেশন ছাড়া কেনেন, তাদের ব্যাপার তো আলাদা, তাদেরকে তো কিছু বলার থাকে না। বাট যারা চান যে শিবিনা থেকে আপনারা সাজেশন নেওয়ার পরে জিনিসটা কিনবেন, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে আপনার যে কারণে হেয়ার ফলটা হচ্ছে সেই কারণটা বোঝার চেষ্টা করি। কীরকমভাবে বোঝার চেষ্টা করি? প্রথমত আমরা আপনাকে জিজ্ঞেস করব যে আপনার কি কি সমস্যা আছে। কারো থাইরয়েডের প্রবলেম আছে, তার জন্য হেয়ার ফল হয়। কারো ডায়াবেটিসের প্রবলেম আছে, তার জন্য হেয়ার ফল হয়। কারো আবার জেনেটিক প্রবলেমের জন্য হেয়ার ফল হয়। কারো আবার এই সব প্রবলেমের থেকেও শতহস্ত দূরে তার শুধুমাত্র অ্যানিমিয়ার জন্য হেয়ার ফল হচ্ছে। আবার অনেকে এরকম হয় যে অনেক রাত জেগে থাকেন তারা, তো সেই কারণেও হেয়ার ফল হয়। কারণ যদি আপনি দিনে যদি আপনি 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা না ঘুমান, তাহলেও কিন্তু আপনার হেয়ার ফল খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এছাড়া আরও একটি কারণ যেটা আমরা একেবারেই জানি না বা খুব কম ডিসকাস করা হয়, সেটা হচ্ছে আপনার যদি কোনো রকম কোনো অ্যালার্জি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হেয়ার ফল হওয়ার একটা চান্সেস থাকে। আবার যদি আপনার ডিহাইড্রেশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার হেয়ার ফল হওয়ার চান্সেস থাকে। তো এরকম বহু রকমের কারণ আছে যার ওপর ডিপেন্ড করে। আপনি যদি জাঙ্ক ফুড খান, সেক্ষেত্রে আপনার একটা ওবেসিটির ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনার হেয়ার ফল হয়। এরকম বহু কারণে আপনার হেয়ার ফল হয়। এরকম কারণে যদি আপনার হেয়ার ফল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক্সটার্নাল দিক থেকে কোনো কিছু প্রোডাক্ট ইউজ করে হেয়ার ফল কমানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কমবে না সেটা আমি বলবো না। শিবিনার যে কোনো প্রোডাক্ট এফেক্টিভ, এবং যে কোনো প্রোডাক্টে আপনি 100% রেজাল্ট পাবেন, তবে সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনি যদি ভাবেন যে আজকে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আমি এখনই ব্যবহার করে এখনই আমার কমে যাবে, সেটা কিন্তু হয় না। আপনাকে কমপক্ষে একটা হেয়ার প্রোডাক্ট ইউজ করে সেটাকে 90 দিন আপনাকে সময় দিতে হবে। আপনার হেয়ার সার্কেল চেঞ্জ হবে, তারপরে আপনার হেয়ার ফল আপনি বুঝতে পারবেন। যে আপনার যখন নিউ হেয়ার হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আপনার যে চুল আপনি যেরকম চেয়েছিলেন, সেটা আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন। এটা একটা হলো। আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা কিনা আমরা একটু ব্যাপারটা একটু কম আলোচনা করি, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিহাইড্রেশন কিন্তু অনেকগুলো কারণে হয়, এবং আরেকটা বড় কারণ হচ্ছে আজকালকার দিনে কিন্তু প্রচুর মেয়েরা স্মোক করেন। তো আমি এখানে আজকে যেহেতু ফিমেল হেয়ার ফল নিয়ে কথা বলছি, তো আমি আজকে শুধুমাত্র ফিমেলদের হয়েই কথা বলবো। মেল হেয়ার ফল নিয়ে যেদিকে আমি কথা বলবো, সেদিকে আমি মেলদের ব্যাপারে কথা বলবো। তো অনেক সময় আছে যে আমাদের এখন মেয়েদের জীবনযাত্রা অনেক বদলেছে। আমাদের এখন এক্সপোজার অনেক বেশি, আমরা বাইরে কাজ করতে যাই, আমাদেরও স্ট্রেস হয়। তো অনেক সময় কি হয়, আমরা অনেকেই আছি যারা কিনা স্মোক করা শুরু করি। এই যে স্মোকে তো অনেক রকমের প্রবলেম হয়, তার মধ্যে একটা হচ্ছে হেয়ার ফল। এবং আপনি যত বেশি স্মোক করবেন, তত বেশি আপনার চুল কিন্তু পাতলা হবে। এটা কিন্তু একটা বড় কারণ হেয়ার ফলের। অনেক সময় হয় আমরা চাইলেও স্মোকিং ছাড়তে পারি না। সেক্ষেত্রে আপনার যদি স্মোক থাকে, ডিহাইড্রেশন প্রবলেম থাকে, ডিহাইড্রেশনের জন্য আমাদের সেপারেট গামিজ আছে। বা আপনি ডিহাইড্রেশনের জন্য আপনি যদি রেগুলার ওআরএসও খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা উপকার হবে। এবং তারপরে যদি আপনি শিবিনা প্রোডাক্ট ইউজ করেন, আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন। স্মোকিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, স্মোকিং কুইট করার জন্য কিন্তু শিবিনার প্রোডাক্ট আছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু শিবিনার ওয়েবসাইট থেকে সেটাও কিনতে পারেন। আবার আরও একটি ব্যাপার, সেটা হচ্ছে আপনার যখন হেয়ার ফল হরমোনের কারণে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার হরমোনকে কন্ট্রোল করার একটা আশু প্রয়োজন।
সেক্ষেত্রেও কিন্তু শিবিনার প্রোডাক্ট আছে, শিবিনার গামিজ আছে, যা আপনারা শিবিনার অনলাইন পোর্টাল থেকে বুক। এবার আমাদের শিবিনার অনেক কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা জানেন না, বা এখনো অবধি আমাদের যদি প্রপারলি কখনো মার্কেটিং করা হয় না, ফলে আপনারা অনেকেই শিবিনার অনেক প্রোডাক্ট সম্পর্কে জানেন না। তো যদি আপনাদের বিভিন্ন রকমের হেয়ার ফল হয়, প্রথমে আমরা আপনার হেয়ার ফল প্যাটার্নটাকে বুঝবো যে আপনার হেয়ার ফলটা কেন হচ্ছে, আপনার হেয়ার ফলটা কি জেনেটিক নাকি নন জেনেটিক। যদি আপনার হেয়ার ফল জেনেটিক হয়, তাহলে আপনার জেনেটিক্যাল হেয়ার ফলের প্রথম দুটো পর্যায়ে আমরা কিন্তু সাকসেসফুলি আপনার হেয়ার ফল কমাতে পারি, এবং আপনার যে বল্ডনেস আছে সেটা কিন্তু আমরা সাকসেসফুলি কমাতে পারি। এটা শিবিনা 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারে। তার পরবর্তী সময় আসছে নানা রকমের, যে আপনার কোনো মেডিসিনের প্রভাবে হচ্ছে, আপনার ট্রিটমেন্ট চলছে সেই জন্য হচ্ছে, বা আপনার হরমোনাল ইস্যুর জন্য হচ্ছে, এরকম হেয়ার ফলেও কিন্তু শিবিনা 100% এফেক্টিভ। তার জন্য দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন, যাতে আমরা আপনাকে সাজেশন দিতে পারি। এর পরবর্তী যে হেয়ার ফল নিয়ে আমরা কথা বলি, যে পোস্টমর্টম হেয়ার ফল। মা হওয়ার পরে অনেক মেয়েরই হেয়ার ফল বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার শরীরটাকে রিকভারি হওয়ার সময় দিতে হবে। তারপরেও যদি আপনার হেয়ার ফল না কমে, শিবিনা আছে, নিশ্চিন্তে শিবিনা আপনি ইউজ করতে পারবেন। শিবিনার কোন প্রোডাক্ট ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, আমাদের ওয়েবসাইটে প্রচুর প্রোডাক্ট আছে হেয়ারের বর্তমানে। তো সেই প্রোডাক্টগুলোর মধ্যে কোনটা আপনি বেছে নেবেন, কোনটা আপনার জন্য এফেক্টিভ হবে, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এছাড়া আমাদের শিবিনাতে বিভিন্ন রকমের গামিজ আছে যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, তো সেক্ষেত্রে আপনারা সেই গামিজগুলোকেও ইউজ করতে পারেন। আমাদের ইনসোমেনিয়া কমানোর জন্য গামিজ আছে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আছে, পিসিওডি কন্ট্রোলের জন্য আছে। তো এই গামিজগুলো আছে, এবং যেগুলো সম্পূর্ণভাবে সার্টিফাইড। এমনটা নয় যে আমরা মন গড়ন্ত কিছু প্রোডাক্ট বানিয়ে রেখে দিয়েছি, একদমই না। তো ফলে আপনারা সেই গামিজগুলো ইউজ করলেও কিন্তু রেজাল্ট খুবই ভালো পাবেন। তাহলে এবার আমাদের হেয়ার ফল নিয়ে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি থাকলে পরে সেই পারপাসে গামিজ রয়েছে। এবার আপনাদের আমি অ্যাকনি নিয়ে কিছু কথা বলবো। তো অ্যাকনি নিয়ে একটা বড় সেশন করা যায়, তবে সেক্ষেত্রে আমি চাইবো যে আমি অল্প অল্প করে ডিসকাস করে নিই। আমাদের অ্যাকনি আমাদের মুখের কোন পোর্শনে হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের অ্যাকনির কারণটা কি। যদি আমাদের ফোরহেডে, মানে এই পোর্শনে আমাদের অ্যাকনি হয়, তার মানে হচ্ছে আমরা যে কেমিক্যাল প্রোডাক্টগুলো ইউজ করছি চুলের জন্য, সেগুলো আমাদের চুলে, আমাদের স্ক্যাল্পে অ্যালার্জি করছে, এবং সেই অ্যালার্জি আমাদের কপাল অবধি ছড়িয়ে যাচ্ছে। যদি আমাদের ড্যান্ড্রফ থাকে চুলে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই পোর্শনটাতে অ্যালার্জি হবে, বা পিম্পল দেখা দেবে, র্যাশ দেখা দেবে। কেন? কারণ সেটা ড্যান্ড্রফে অ্যালার্জি হচ্ছে। এছাড়া আপনারা যদি এমন কোনো প্রোডাক্ট ইউজ করেন যেটা আপনার এই পোর্সগুলোকে আটকে দিচ্ছে, আপনার মুখে মানে মানাচ্ছে না, ত্বক গ্রহণ করতে পারছে না, স্কিন আপনার প্রোডাক্টটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, তাহলে কিন্তু আপনার এই পোর্শনগুলোতে আপনার অ্যাকনি বেরোবে। আর যদি আপনার এই পোর্শনটাতে অ্যাকনি হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সেটা আপনার হরমোনাল কোনো প্রবলেমের জন্য হচ্ছে। তো এরকম যে প্রবলেমগুলো আছে, প্রত্যেকটা প্রবলেমের জন্য, অ্যাকনির জন্য আমাদের একটাই প্রোডাক্ট হয়, একটা নয়, আমাদের একটা সেট প্রোডাক্ট হয়। তার সাথে কিন্তু আপনাদের গামিজ ইউজ করতে পারেন আপনাদের অ্যাকনি কমানোর জন্য, যেটা কিনা আপনারা আমাদের শিবিনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপাতত আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের মনে হয় ভিডিওটা অনেকটা ইউজফুল আপনাদের জন্য, আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার, আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করতে পারেন, আর শেয়ারও করতে পারেন বন্ধুদের সাথে। কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এরকম আরও ভিডিও আমরা নিয়ে আসবো, এবং নতুন নতুন মানে এই চ্যানেলটা শুরু করেছি। তো আপনাদের সাপোর্টটা বিশেষ প্রয়োজন, কারণ আপনারা জানেন যে শিবিনা অনেক রকমের কাজ করে, যার জন্য শিবিনা ডোনেশনটা খুব প্রয়োজন পড়ে। সবসময় ডোনেশন তো আমরা কালেক্ট করতে পারি না, আপনারাও দেখেন ডোনেশনের অবস্থা সবসময় থাকে না, এবং সবসময় আমাদের এতটাও ফান্ড থাকে না যে আমরা একাই সবটা করে সামলাবো। তার জন্য চ্যানেলটা ওপেন করা। যদি আপনারা সাপোর্ট করেন, পরবর্তীকালে যদি আমাদের এই চ্যানেল থেকে মনিটাইজেশন শুরু হয়, তবে সবটাই যাবে কিন্তু শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনে, এবং আমাদের কিন্তু আরও কাজ আমরা করতে পারবো, আরও ছেলে মেয়েদের আমরা চাকরি দিতে পারবো, আরও ছেলে মেয়েদের আমরা একটা ভালো কেরিয়ার দিতে পারবো, আরও বাচ্চাদের আমরা পড়াতে পারবো, আরও মেয়েদের আমরা অন্ধকার জগৎ থেকে বার করে আনতে পারবো। আপনারা জানেন শিবিনা কী কাজ করে, এবং শিবিনাতে আরও অনেক মেম্বার আছে যারা ব্যাক সাইডে, যাদের ছবি সবসময় আসে না, ভিডিও আসে না। সকলকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটা কিন্তু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন।